5ই আগস্টের পর রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র বলি, নাগরিক সমাজ বলি এবং ডক্টর ইউনূসকে যেভাবে সমর্থন দিয়েছে এবং যেভাবে একত্রিত হয়ে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করেছিল, কিন্তু 6 মাসের ব্যবধানে সে ঐক্যের জায়গাটি কেন আসলে থাকছে না? আপনি কি মনে করেন যে সেটি আসলে আমাদের সার্বিক রাজনীতির জন্য সামনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি দেখতেছি না যে এটা সার্বিক ক্ষতি হবে বলে, কারণ নিউজ সাহেব তো বারবারই বলতেছে যে আমি যদি আপনারা বললেন আমি সহসা নির্বাচন দিয়ে আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু সংস্কারের তো কোনো কিছু হবে না আমাদের। তাইলে আমাদের 5ই আগস্ট কিন্তু আর ফিরে আসবে না। আমাদের জীবনে যে 1.5 থেকে 2,000 ছাত্র যে হত্যা হলো এবং জনতা শ্রমিক মিলে এবং 25,000 যারা পঙ্গুত্ব বরণ করলো, তারা কি এইভাবে থেকে যাবে? তাহলে পরবর্তীতে আবার আমাদের সে আন্দোলন সংগ্রামের দিকে ধাবিত হইতে হবে। এই জিনিসটা চিন্তা করে ইউনূস সাহেব বারবার বলতেছে যে আমাকে একটু সময় দেন, আমি সংস্কারগুলি গুছায় নিয়ে আসি। সবগুলি সংস্কার গুছায় আনলে উনি পাস করতে পারবেন না পার্লামেন্ট ব্যতীত। এখন কিন্তু খুব সরল কথা, ডক্টর ইউনূস কিন্তু সময় চেয়েছেন, তিনি বলেছেন সহযোগিতা করুন, আমার প্রতি ভরসা রাখুন, আমি ভালো কিছু দেব। তিনি ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, কিন্তু আমরা দেখছি যে বিএনপি যখন বুলবুল আহমেদ যেটি বললেন যে কিংস পার্টি গঠন হচ্ছে, এর গন্ধ শুনে এক ধরনের ষড়যন্ত্র হতে পারে, তারা আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, সরকারের একদম চাপে রাখার চেষ্টা করছে, তাহলে যদি কোন একটি রাজনৈতিক দল মনে করে যে ভিতর থেকে এক ধরনের কলকাঠি নাড়ানো হচ্ছে বা এক ধরনের সংকট তৈরি হচ্ছে, তাহলে সেই দল কি এই সরকারকে সহযোগিতা করবে? না, এইখানে যে জিনিসটা দাঁড়াইছে, আমরা প্রতিটা মানুষই মানে প্রতিটা লোকের প্রতি সন্দেহাতীত থাকি সব সময়, যে আসলে আমরা যে ভোট করি মনের অন্তর থেকে কি আমরা একবারও চিন্তা করি যে আমি আশরাফ সাহেবের সাথে দাঁড়াবো, বুলবুলের সাথে দাঁড়াবো, কিন্তু আমি হেরে যাব, আমি হারটা মানবো, এই জিনিসটা তো না। আমার কথা বুলবুল সাহেবের সাথে দাঁড়াবো, রিগিং হোক, ভোট চুরি হোক, যাই হোক, উনার আমার হারাইতে হবে। মানসিকতাটা তো ওইখান থেকে তো আমার বাইরে আসতে পারি না। এটার জন্য তো সংস্কারের প্রয়োজন। কি সংস্কার প্রয়োজন? যে জিনিসগুলি পর্যায়ক্রমে একের পর এক করে সুষ্ঠুভাবে নির্বাচনটা দিবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ক্ষমতায় এসে সংস্কার করবে। বিএনপি বলছে তাদের 31 দফার সংস্কার কর্মসূচি তো তারা দিয়ে রেখেছে এবং তারা জাতীয় সরকার গঠন করে সংস্কার করতে চায়। 31 দফা দিয়েছে, 31 দফা তো সবাই মানেনি, জনগণ মানেনি। তাহলে আপনার রেফারেন্ডাম ভোটে আসেন যে 31 দফা মানবে কিনা। রেফারেন্ডাম ভোট এতদিন ছিল না, এখন চালু হয়েছে, আপনার রেফারেন্ডাম ভোট দেন। 31 ভিতরে কয়েকটা দফা ঠিক আছে আর বাকিগুলি অনেকগুলি সাংঘর্ষিক আছে। তো আপনি সাংঘর্ষিকগুলি নিয়ে আপনি তো চাপাই দিতে পারবেন না। আর ওইটা একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো 31 দফা, এটা পুরা রাষ্ট্রেরটা না। পুরা রাষ্ট্রেরটা হইতে হইলে আপনার যখন যে ক্ষমতা থাকবে সে তখন পুরা জনগণের, আপনি মানেন না মানেন, যেমন হাসিনা আমাদের 16 বছর ছিল, আমরা মানি না মানি, সে যেভাবে হোক, ফেসিস্ট হোক, মেটিস্ট যা হোক, এ তো প্রধানমন্ত্রী হিসাবে সে সাইন করছে, আমাদের মানতে বাধ্য করাইছে, মানতে হয়েছে, মেনেছি। তাহলে আমরা এখন আপনার কোনো কিছু না হইতেই এত জোরালো ভাবে শুধু নির্বাচন নির্বাচন এবং নির্বাচনে আপনার এত ভয় পাওয়ার কি? আপনি যদি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হইলে আপনি ছাত্র 5টা সিট পাবে না বা 10টা সিট পাবে না, ঠিক আছে, ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, একটু সময় দেন। আর যদি আপনি 111 যখন সৃষ্টি হইলো সেটা প্রেক্ষাপটে যদি আমরা সংশোধন হইতে পারতাম, তাহলে 16ই আগস্ট হইতো, 5ই আগস্ট আজকে সৃষ্টি হইতো, সেটাও তো আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে আজকে দেখেন যুগের পর যুগ চলে যেতেছে, আমাদের যেটা মূল জিনিসগুলি সংবিধান যেটা বাইবেল কোরআন না ভাই, যে সংশোধন করা যাবে না। বহু রাষ্ট্র আছে সংবিধান বাহিরে কিন্তু রাষ্ট্র পরিচালনা, ইংল্যান্ডে চলতেছে, আপনার সৌদি আরবে চলতেছে সংবিধান বিহীন ভাবে রাষ্ট্র পরিচালনা চলতেছে। আর সংবিধান হলো জনগণের জন্য যে আইনটা তৈরি হয় সেটাই হইলো সংবিধান। তো এই সংবিধানে যদি সাংঘর্ষিক কোনো কিছু থাকে সেটা আপনি বাদ দিয়ে নতুন চেঞ্জ করা যেতে পারে না। এটা তো একদম কোরআন হাদিস বা বাইবেল না যে একটা অক্ষর ধরা যাবে না, 72 সংবিধানে ফিরে যাব। যে 72 সংবিধান যারা বিরোধিতা করছে যে যাওয়া যাবে না, তারা আবার বলতেছে 72-এ যাব। তাহলে বুঝতেছে যে 72-এ যাবো না যখন বলছিলাম তখন এক পজিশন ছিল আমাদের পক্ষে, এখন দেখি আমাদের বিপক্ষে যেতেছে, ওইটা যাওয়া যাবে না। কিন্তু এই হচ্ছে মানসিকতা। তো এইখান থেকে আপনি বাহিরে আসেন আগে, তা না হলে আপনি এটা রিটার্নটা কিভাবে পাবেন?